আচ্ছা, মাইক্রোফোনটা অফ করুন। হ্যাঁ, মাইক্রোফোনটা অফ করে দেন নবীন বাবু। ঠিক আছে। ওকে ওকে, চলুন তাহলে আমরা আজকে ক্লাসে প্রবেশ করি। আমরা আগের দিনের ক্লাসে যেটা দেখেছিলাম সেটা একবার আমরা আলোচনা করব, যে আমরা পেজ থেকে আমরা কোথায় গিয়েছিলাম, অল পেজেস। অল পেজেসে এসে আমরা যে পেজটার উপরে এডিট করছি, আমরা যে হোম পেজটাকে এডিট করছি, আমরা কোথায় যাব, এডিট উইথ এলিমেন্টর। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কোথায় নিয়ে গেছিল, আমাদেরকে এখানে নিয়ে এসেছিল যে আমরা যে পেজ ডিজাইন করছি সেই পেজের মধ্যে নিয়ে এসেছে। তো এখানে যেটা এডিট করার জায়গায় আমরা দেখেছিলাম, যেখানে কয়েকটা জিনিস, এটা আমরা এখানে, এটা আমাদের টপিকে ছিল না। তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় বড় করে নাম লেখা রয়েছে। তো এখানে আমরা কোনো কিছু কাজ করতে গেলে আমাদের প্রয়োজন হবে এক একটা উইজেট। এই ধারে যে জিনিসগুলো রয়েছে এগুলোকে সবাই আমরা উইজেট বলি। এই একই কথা আপনি রোজ শুনবেন, আপনার মুখস্থ হয়ে যাবে। তো এখানে উইজেট, এই প্রত্যেকটা জিনিসের আলাদা 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 কাজ আছে। প্রতিটা উইজেট, এখানে আমরা যতগুলো উইজেট দেখবো, প্রত্যেকটা উইজেটের একটা নির্দিষ্ট কাজ আছে, যে এই উইজেটটা এই কাজ করে এক্স্যাক্ট, এই উইজেটটা এই কাজ করে এক্স্যাক্ট। প্রত্যেকটা উইজেটের একটা নির্দিষ্ট কাজ আছে। তো আমাদের যখন বড় কিছু লিখতে যাব, আমরা বড় মানে ছোট, সংখ্যাটা হবে ছোট, ওয়ার্ডটা হবে ছোট, লেটারটা হবে কম, কিন্তু সাইজটা হবে বড়, মানে হেডিং, আমরা যে সমস্ত হেডিং ভাবি সেটা লিখতে গেলে আমাদের প্রথম প্রয়োজন হবে হেডিং। তারপরে আমরা এই জিনিসটা যখনই দেখছি এটা একটা অ্যানিমেশন হচ্ছে, তাহলে এই উইজেটের নাম হচ্ছে কি, অ্যানিমেটেড হেডলাইন। এবার যখন অনেক বেশি একটা প্যারাগ্রাফ লিখতে হবে, তখন আমরা কি নেব, তার নাম হচ্ছে টেক্সট এডিটর। এটা আমরা টেক্সট এডিটর নেব। এরপরে যখন এই যে সংখ্যাটা কমছে বাড়ছে, আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখানে যে 5-এর মধ্যে যে জিনিসটা রয়েছে, এটা আমরা যদি বাড়া কমা করবে, এটার নাম হচ্ছে কি, কাউন্টার। মানে কম বেশি আপ ডাউন হয়, যে কাউন্টার। এখানে আমরা 5.2 দিয়েছি, এখানে আপনি যা খুশি লিখতে পারেন। আর এখানে স্টার্টিং নাম্বার এখানে আমরা দিয়েছি 4। আমি যদি এখানে 1 দিই, দেখেন এখানে 1 2 3 থেকে 4 করে 5 হচ্ছে। আমি যদি এখানে 3 দিই, দেখেন এখানে 3 থেকে শুরু হচ্ছে, প্রথম সংখ্যাটা 3ই থাকছে। আমি যদি এখানে 0 দিয়ে দিই, তাহলে দেখেন 0 থেকে শুরু হচ্ছে। এবার আমার এই অ্যানিমেশনের টাইমটা যদি তাড়াতাড়ি হয়, তো আমার দেখতে কি লাগবে, বিশ্রী লাগবে। দেখতে বিশ্রী লাগবে, সেই কারণে আমরা কি করব, ওটা ওখানে জাস্ট একটু আগে, অ্যানিমেশনটা যাতে কম হয়, মানে সেই কারণে আমরা ওই জায়গাটায় ওটা দিয়ে দেবো, যাতে অ্যানিমেশনটা একটু কম হয়, সেই সংখ্যাটা আমরা ওখানে দিয়ে দেবো। এটা নিয়ে চলে যাবেন। হ্যাঁ, আমি ক্লাসে আছি, পরে কথা বলছি। আচ্ছা, এখানে যেটা দেখছি কি, সংখ্যাটা আমরা এখানে 1 থেকে করে দিলে 1 হবে, 2 থাকলে 2, 3 হলে 3, 4 দিয়ে দেবো আমরা। এখানে টোটাল 4 থেকে হবে। তো 4 থেকে শুরু হচ্ছে। এবার আমরা যখন পরেরটা দেখেছি, এখানে কত 12 কে লেখা আছে। সাপোজ আমি 12 কে, আমি যদি মনে করি কেটা তুলে দেবো, তুলে দিতে পারি। এখানে আমি যদি মনে করি 5 থেকে শুরু করাবো, তাহলে 5 থেকে শুরু হবে। এর পাশে যেগুলো আছে এগুলো আবার কি, ছোট্ট জিনিস, এটাও হচ্ছে হেডিং। তো আমাদের এখানটা আমরা যদি আরো একটা বার ক্রিয়েট করতে চাই, তো কিভাবে ক্রিয়েট করব, আমরা এখানে একটা প্লাস বাটন ফার্স্ট নেব। নেবার পর কি করতে হবে, এখানে এই যে সেকশনটা আছে, দুটো দিকে দুটো আছে, আমরা এই সেকশনটা নিয়ে নেব, প্রথম কাজ। তাহলে কি হলো, এটা একটা সেকশন চলে আসলো। মেন জিনিসটা হচ্ছে একটা সেকশন। দেন আমরা কি করব, স্টাইলে যাব। কেন যাব, যে প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কালার দেবো। তো ব্যাকগ্রাউন্ডে আমরা এখানে গেলাম, গিয়ে কোথায় যাবে, ক্লাসিক। ক্লাসিক থেকে আমরা এই কালারে চলে আসবো। এখান থেকে আমরা একটা কালার দেবো। তো কালার আমরা কি করতে পারি, আমরা এখানেও দেখেন একটা কালার পিকার আমাকে ওয়ার্ডপ্রেস ইনবিল্ট দিচ্ছে। আমার এটা কখনো কখনো নেটওয়ার্কের প্রবলেমের জন্য কাজ ঠিকঠাক করে, কখনো কখনো করে না। তো সেই কারণে আমরা কি করবো, এই জিনিসটাকে আমরা খুব একটা ব্যবহার করব না। আমরা আপনাদের যে লিঙ্ক দিয়েছি কালার পিকার, সেই কালার পিকার থেকে আপনি কালারটাকে কপি করবেন। কালারটাকে কপি করে আপনার এই যে কালারটা আছে, আপনি এই কালার প্যালেটের এখানে বসিয়ে দেন। তাহলে কি হলো, ব্যাকগ্রাউন্ডের কালারটা ম্যাচ করে নিল। এবার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, আমার এখানে যা জিনিস আছে, কটা একটাই উইজেট আছে, আর এদিকে অনেকগুলো আছে। তো যেটা মেন বেশি থাকবে, আমরা প্রথমে সেই সেকশনটাকে কমপ্লিট করব। তো কাজ করব কি, এইখান থেকে লিঙ্কটা নিয়ে এই জায়গায় দিয়ে দিলাম। কোনটাকে নিলাম, আমরা ভালো করে লক্ষ্য করুন, এই জায়গা থেকে ইমেজটাকে ধরে টেনে এখানে আমরা দিয়ে দিলাম। এই ইমেজটাকে দেওয়ার পর আমরা কি করব, এখানে চুজ ইমেজের বলে একটা অপশন আসছে, আমরা চুজ ইমেজে যাব। আর আমাদের যে ইমেজটা ডাউনলোড করা আছে, আমরা এখান থেকে এই ইমেজটা আমরা এখানে দিয়ে নেব।
তাহলে এখানে আমার ইমেজটা চলে আসলো। এখন যদি আমরা এটাকে আপডেট দিই, আপডেট দেওয়ার পর আমি যদি এখানে ডিজিটাল আসিফ লিখি, ডিজিটাল আসিফ ডট অনলাইন লিখি, তাহলে দেখেন এই উপরের ছবিটা আর এই নিচের ছবিটা সেম ভাবে কিন্তু ছবিটা চলে এসেছে। এবার আমাদের মেন যে কাজটা করতে হবে সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের এখানে লেখাগুলো কিভাবে দেবো, সেটা হচ্ছে মেন কোশ্চেন। তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে এই হেডিংটাকে আপনি কি করবেন, এনে এর ভিতরে ছেড়ে দিলেন। হেডিংটা ছেড়ে দেওয়ার পর আপনি এখানে হাই মিট আই এম আসিফ আলী যেটা লেখা আছে, আপনি এখান থেকে এটাকে কপি করে নেবেন। এবার এই লেখাটা তো আপনি এখানে পেস্ট করে দিলেন, কিন্তু এই লেখাটা কি করতে হবে, ভাঙতে হবে। আমি যদি এটাকে বড় করি, আমরা এটাকে সাদা করলাম, আমরা যদি সাদা করার পর আমরা এখানে দেখতে পাই যে এখানে সাইজ কত আছে না আছে, আমরা যদি এটা করতে চাই তো তার জন্য আমাকে কি করতে হবে, এর যে ফন্ট আছে সেই ফন্ট পরিবর্তন করতে হবে আর সাইজ পরিবর্তন করতে হবে। ফন্ট আমরা আগে নিয়েছিলাম স্যান ফন্ট, এস কোথায় গেল, এই স্যানি ফন্টটা নিয়ে নিলাম। নেবার পর আমাদের একটু দেখতে ধরনটা কিন্তু ওই টাইপের হয়ে গেল, কিন্তু সাইজটা বড় করতে হবে। আপনি এই জায়গায় আসবেন, আপনার প্রয়োজন মতো সাইজ বড় করবেন। আমার এখানে মোটামুটি আমি দিয়ে রেখেছিলাম 90, 92 না 94 এরকম দিয়ে রেখেছিলাম, আমি 94 এরকম একটা দিয়ে দিলাম। দেবার পর এই যে উইথটা মোটা, এটা মোটা সরু কত করতে হবে, আমরা তো এখানে দেখেছি যে কি আছে এখানে। যদি আমরা এটাকে বন্ধ করি, এই ফন্ট পিকারে গিয়ে যদি দেখি যে কি দেখাচ্ছে 600, মানে কত আছে, উইথটা 600 আছে। আর আমার এখানে ফন্টের নাম দেখাচ্ছে, তো আমরা এখানে 600, মানে এটা এখানে যে 600 আছে, এটা আপনি 700 করতে পারেন আপনার মতো। আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারেন, যেটা আপনার ইচ্ছা আপনি সেটা করতে পারবেন। এই গেল এই এই জায়গাটা। এরপরে আমরা কি দেখেছিলাম, এর নিচে একটা হেডলাইন ছিল, সেটাও হেডলাইন, কিন্তু তার নাম কি, অ্যানিমেটেড হেডলাইন। আমরা এই অ্যানিমেটেড যদি আমরা যাই, এই অ্যানিমেটেড হেডলাইনটাকে এর নিচে এনে ছেড়ে দেবো। এবার দেখেন প্রথমত এটা ছিল কোন দিকে, লেফটে। এই যে টোটালটা আমাদের আছে এটা কোন দিকে ছিল, এটা লেফটে ছিল। আমরা যদি এটাকে বড় করি, দেখেন লেফটে আছে, কিন্তু এটা কোথায় আছে, মিডিলে আছে। তার জন্য আমরা কি করব, একদম নিচে এসে শুধু আগের অ্যালাইনমেন্টটাকে লেফট করে দিলাম, ব্যাস ও লেফটে চলে গেল। এবার এখান থেকে আপনি কপি করে নেন, এবার কপি করে নেন। কপি করার পর দেখেন প্রথমে কি লেখা আছে, বিফোর টেক্সট, আর একটা কি লেখা আছে এখানে হেডিং, আর এখানে আফটার টেক্সট। কিন্তু আমরা কি করব, এই হাইলাইটেডটাকে স্টাইলে গিয়ে আগে রোটেটিং করে নেব। তারপরে এই অ্যানিমেশনটাকে, আমরা যে অ্যানিমেশনটা ব্যবহার করেছি তার নাম হচ্ছে কি, স্লাইড ড্রপ। ব্যাস চলে আসলো। এখানে আপনি আপনার কন্টেন্টটা দিয়ে দেবেন। তারপরে এখানে বেটার বিগেট ফার্স্টে যা লেখা আছে থাকলো, আমরা ওটা দেখছি না যেহেতু আমরা প্র্যাকটিস করছি। তো আমরা রীতিমতো আবার কি করব, স্টাইলে আসবো। স্টাইলে এসে প্রথম কাজ আপনার কালার চেঞ্জ করার টেক্সটের। আপনি এখান থেকে কালার হেয়ার করে দিলেন, কি করেন, সাদা করে দিলেন। দেখেন প্রথমেরটা সাদা হয়ে গেল। তারপরে টাইপোগ্রাফিতে যাবেন, আপনার পছন্দের টাইপোগ্রাফি আপনি দেবেন, ফন্ট আপনি যা খুশি দেবেন। এখানে 600 আছে, আপনি এটাকে 500 করতে পারেন, এটাকে 700 করতে পারেন, আপনার ইচ্ছা যেমন খুশি করতে পারেন। এবার সাইজটাকে আপনি রীতিমতো নিজের ইচ্ছা মতো আপনি বাড়া কমা করতে পারেন। এটা গেল প্রথম অংশটা হেডলাইনের। এরপরে দ্বিতীয় অংশটার কালার আপনি দিতে পারেন। এখানে আসবেন, আপনার যেটা পছন্দের কালার আপনি এখান থেকে একটা পছন্দের কালার দিয়ে দেবেন। আপনি যদি মনে করেন এই ধরনের কালার দেবেন, দেবেন, নো প্রবলেম, আপনার জিনিস আপনি যা খুশি দেন। আপনি ওখানে আপনার মতন কালার দিলেন। কালার দেবার পর এখানে কালার চলে আসলো। এরপরে 600 টাকা আপনি যেহেতু আগে যেটা দেবেন সেটাকেই এখানে দেবেন। ব্যাস এটা অ্যানিমেটেড হেডলাইন হয়ে গেল। আর আমার অ্যানিমেটেড হেডলাইনে কোনো কাজ নেই। তারপরে কি করেছিলাম, এখান থেকে একটা সেকশন, এটাকে বলে ইনার সেকশন। আমরা এতক্ষণ কি এই উইজেট গুলো নিয়েছি তার মধ্যে লিখেছি, কিন্তু এই যে একটা মেন সেকশন নিয়েছি, কোথা থেকে, এখান থেকে মেন সেকশন। এবার মেন সেকশনের ভিতরে যখন ঘর থাকে সেটাকে বলা ইনার সেকশন। তো আমরা এই ইনার সেকশনটাকে নিয়ে এর নিচে ছেড়ে দেবো, ব্যাস চলে আসলো। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে 4টে জিনিস লাগবে, একটা দুটো তিনটে চারটে, কিন্তু আমার এখানে তো দুটো আছে। তো আমাকে কি করতে হবে, এই দেখেন একটা বক্স মতো রয়েছে, এটারও এখানে বক্স রয়েছে, যে কোনো একটাকে ধরবেন, রাইট ক্লিক করবেন, আর কি করবেন, ডুপ্লিকেট। তাহলে কটা হলো, 3টে। তাহলে আপনার আরো একটা দরকার, রাইট ক্লিক করবেন, ডুপ্লিকেট। তাহলে কটা হলো, 4টে হয়ে গেল। এই 4টে হয়ে যাওয়ার পর আপনার প্রথম কাজ কি থাকবে, প্রথম যে কাজটা থাকবে 4টে হবার পরে আপনার এখানে টোটালটাকে এবার ডিজাইন করতে হবে। কি করবেন, আপনি প্রথমে এখান থেকে একটা কাউন্টার নেবেন, এই 9 ডটে যাবেন, দিয়ে এখানে লিখবেন কাউন্টার। এই নামগুলো খালি মনে রাখতে হবে, আর কিচ্ছু না। এই কাউন্টারটাকে ধরে এর মধ্যে ছেড়ে দেন, এই নিচের এটাকে মুছে দেন,
দেবার পর আপনি এখানে যা লেখার আপনার কন্টেন্ট লিখবেন, ওখানে লেখা আছে 5.2K, আপনি 5.2 লিখলেন, প্রিফিক্সে পরে কে দিয়ে দিলেন। এটা এত বড় লাগছে। এবার আপনি কি করবেন, এর স্টাইলে চলে যান। স্টাইলে গিয়ে দেখছেন নাম্বার আছে, নাম্বারের এখানে কালারটাকে চেঞ্জ করে দেন। কালার চেঞ্জ করে আপনি কি করবেন, এটা সেভ ফন্ট চেঞ্জ করে পপিন্স করে দেন। যা ইচ্ছা আপনি আপনার ফন্ট আপনি যা খুশি করবেন, এটাকে 500 করে দেন। এটা সাইজটাকে আপনি আপনার মতন, এখানে 22, আমাদের 22 মতো সাইজ ছিল, আমরা 22 দিয়ে নিলাম। ব্যাস, এই নাম্বারের কাজ শেষ, কাউন্টারের এখানে নাম্বারের কাজ শেষ। এরপর কোথায় যাবো আমরা, অ্যাডভান্স। এটাকে মিডিল অ্যালাইন করতেও পারেন, নাহলে মিডিলই থাকে। অ্যাডভান্সে এসে প্রথম কাজ কি করবেন, এই যে উইথ বলে যে অপশনটা রয়েছে, এটাকে কি করবেন, ইনলাইন করে দেবেন। তার মানে যতটুকুনি জায়গা ও ততটুকুনি জায়গাতেই থাকবে, ওর বেশি জায়গায় থাকবে না। এখানটায় কি করবেন, আপনি 3 দিয়ে দেন। তার মানে কি, মার্জিন, মানে ভিতর দিক থেকে 4 সাইডে একটা মার্জিন করে গেল। এরপর যখন আমরা প্যাডিং এ বসাবো, যেহেতু গোল করব, তার জন্য আমরা কি করব, এখান থেকে লকটাকে আনলক করে দেব। দেবার পরে এই ঘরটায় আমরা 20, এটা এক্সাক্ট সবসময় 20 হবে যে তার কোনো মানে নেই। এটা আমি একটা রাউন্ড ফিগার করে নিয়েছি যাতে আমাদের আপনাদের বোঝানোর সুবিধা হয়, সেই হিসাবে আমি 20-10 এরকম একটা করে নিয়ে, এটা গোল চৌকো বক্স হতে হবে। যখন আমরা কোনো অঙ্ক টঙ্ক করি, দেখবেন একটা যখন আমাদের এই বক্সটা যদি চৌকো হয়, তাহলে এর ভিতরে যদি আমরা এটাকে সার্কেল করি, তখন কিন্তু গোলটা আমাদের গোলাকার হবে। কিন্তু বক্সটাই যদি লম্বা আকৃতি হয়ে যায়, তাহলে আমরা গোল আকৃতিটাও কিন্তু এরকম ডিমের মতো হয়ে যাবে। তাই আমাদেরকে আগে ডিসাইড করে নিতে হবে বক্সটা কত চৌকো হচ্ছে কিনা। তার জন্য আপনি এখানে 10-এর জায়গায় 12 দিতে হতে পারে, 15 দিতে হতে পারে, ওটা কোনো ব্যাপার নাই। এখানে আপনার যতক্ষণ না এই বক্সটা চৌকো হচ্ছে, ততক্ষণ আপনাকে এখানে এগুলো বাড়া কমা করে দেখতে হবে। এগুলো এক্সাক্ট কোনো অ্যামাউন্ট নেই যেটা আপনি এখানে বসাবেন, বা কোনো ডিজিট নেই যেটা বসাতে হবে। তো এরপর আপনি কি করবেন, আর একটু নিচে নামেন। প্রথম দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ডের একটা কালার দেব। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ডের কালার, এই ধরনের একটা কালার দিয়ে নিলাম। এই ধরেন এখানে আমি একটা দেখি যেমন ভালো লাগার কালার, একটা জায়গাটা কালার দিয়ে দিলাম। এই কালার দিয়ে দিলাম, কিন্তু আমাদের বক্সটার কি হলো, ভিতরে দেখেন চৌকো হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা আমরা অফ করে দিলাম। এরপরে কোথায় যাব, বর্ডার। বর্ডারে গিয়ে আমাদের একটু কারুকার্য আছে। দেখেন বর্ডার টাইপ, প্রথমে আমরা কি করব, এটাকে সলিড, কারণ একটু মোটা মোটা বর্ডার দেবো। এবার এখানে আমরা 1-2, যার যেমন বর্ডার দেবার ইচ্ছা বর্ডার দেবেন। এখান থেকে আপনি বর্ডারের কালারটা সাদা করবেন, যাতে বর্ডারটা দেখতে পাবে। এবার বর্ডার রেডিয়াস, রেডিয়াস মানে আমরা কি দেখতে পাচ্ছি, পরিধিটা কেমন হবে, আমরা এখান থেকে বাড়াবো। আমরা যেমন যতক্ষণ না গোল হবে আমরা বাড়াতে থাকবো। দেখেন একটা সময় গিয়েও বাড়ছে, কিন্তু পরিমাণ আর কমছে না। আমরা এখানে এটা ক্লিক করলাম, দেখলাম কি এটা আমাদের গোল হয়ে গেছে। এরপরে আমরা এই গোলটাকে এই ঘরটায় বসাবো। কিভাবে বসাবো, তার জন্য আমরা এই গোলের এই পেন যে আছে, এই পেনটাতে রাইট ক্লিক করব, ডুপ্লিকেট করব, এই কপি করব, করার পর এখানে এসে পেস্ট করে দেবো। ব্যাস, তাহলে আমার এই গোলটা এখানেও চলে আসলো। এর ভিতরের যে কন্টেন্টটা আছে আমি এখানে দিয়ে দিলাম 1.2। ব্যাস, তাহলে 1.2 হয়ে গেল। আমি এখানে দেখলাম যে আমার এখানে 0.67 থেকে ও শুরু করবে গোনা। ব্যাস, এইরকম চলে আসলো। এবার হচ্ছে এই যে ঘরগুলো রয়েছে, এই ঘরগুলোকে আপনি চাইলে কি এখানে আমরা এই ক্লিক করে এখান থেকে পার্সেন্টেজ ধরে কমাতে পারি, বা এখান থেকে এগুলোকে ধরে এরকম ভাবে টেনেও এইদিকে কমাতে পারি। আপনি আপনার প্রয়োজন মতন করবেন, দিয়ে যেমন আপনার মনে হবে সেই রকম আপনি করে নিলেন। এরপর যে দুটো ঘর তৈরি হয়ে গেছে, এই ঘরগুলো আপনি কি দেবেন, হেডলাইন দেবেন। এই হেডলাইনটা এখান থেকে নিলেন, এর ভিতরে ছেড়ে দেন। কত সহজ, এত সহজে যে একটা ওয়েবসাইট তৈরি হয়ে যায়। আমার যদি 10 বছর আগে জানা থাকতো, আমি 10 বছর আগে শিখতাম। এখানে এটা প্রজেক্ট কমপ্লিট যে কথাটা আছে লিখে নিলাম। আমরা স্টাইলে চলে আসলাম, এখান থেকে একটা সাদা করে নিলাম, টাইপোগ্রাফি চলে গেলাম, ফন্টটা চলে গেলাম। ফন্ট যেটা ছিল আপনার ফন্ট চুজ করে নিলেন। 600টাকে আমি একটু পাতলা করে দেবো, আরো পাতলা করব, দেখলাম পাতলা করে দিলাম। এবার এই সাইজটাকে আপনি আপনার প্রয়োজন মতো সাইজ দেবেন। ব্যাস, একটা এরকম একটা সাইজ দিলেন। এরপর আপনি কি করবেন, এই লেখাটা যেটা করেছেন এইটাকেও আপনি ধরেন রাইট ক্লিক করুন, অত বেশি খাটবেন না, কপি, এখানে এসে পেস্ট। তাহলে কি হলো, একই লেখা হয়ে গেছে, কিন্তু এবার আপনার আর খাটনি নেই। দেখুন আপনার এখানে খাটনিটা কমে গেল কতটা। একবার করবেন, সব দেখবেন ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কপি করবেন, এখানে যে প্রজেক্ট আছে এই জায়গাটায় শুধুমাত্র গিয়ে এটাকে ফেলে দেন, ব্যাস হয়ে গেল। কিন্তু এটা যে উপরে নিচে উঠে গেছে, এটা কি হবে, তখন এই 6 ডট, এই 6 ডটে ক্লিক করবেন। কার 6 ডট, ইনার সেকশনের 6 ডট ক্লিক করলেন। করার পর কি আছে, এখানে দেখেন ভার্টিক্যাল অ্যালাইন বলে একটা অপশন আছে না, এই ভার্টিক্যাল অ্যালাইনটাকে মিডিল করে দেন। দেখেন সব লেখা কিন্তু মিডিলে চলে আসছে। এরপর আপনার আর একটা কাজ কি, এই গ্যাপটাকে আপনি এখান থেকে নো গ্যাপ করে দেন। তাহলে দেখবেন আপনার পুরো সিস্টেমটা যেমন আমাদের ওখানে ছিল ঠিক তেমন হয়ে গেছে।
এবার আমরা দেখছি 500টা একটু বড় আছে, এইটা একটু থাবড়া মতন রয়েছে। এবার আমাদেরকে কি করতে হবে, এখানে একটু টিউনিং করতে হবে। কিভাবে, আমরা এই যে 10টা আছে আমরা এখান থেকে একটু বাড়াবো, 12 করে দিলাম, একটু লেফটেরটাকে এরকম করে 10 আছে একটু 12 করে দেবো। এই যে এইটা কোনো এক্সাক্ট নেই যে 10 দিতে হবে, 12 দিতে হবে, 13 দিতে হবে, যতক্ষণ না আপনার কন্টেন্ট প্রপার ওয়েতে দেখতে আপনি হ্যাপি হচ্ছেন ততক্ষণ আপনি বাড়িয়ে যাবেন। এটাকে এখানে দিলেন, আপনি যদি মনে করেন এটাকে এখান থেকে টেনে দিলেন, একটু সরে যাবে ও আবার, এইরকম ভাবে এখানে এটাকে রেখে দিলেন, কোনো ব্যাপার নেই, চলে আসবে। ব্যাস, তাহলে এই জায়গাটা কমপ্লিট হলো। আমাদের আগের দিনের ক্লাস ছিল এই পর্যন্তই। তো এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? আর আশা করি কোনো কোয়েশ্চেন থাকার কথা না। আমাদের একটু মাইক্রোফোনটা, এই তো আমার কাছে অ্যাক্সেস চলে এসছে, বলুন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, প্রত্যেকের ক্লিয়ার। বাহ বাহ বাহ, খুব সুন্দর। চলুন আমি এবার পরের টপিকে যাই। দৌড়াতে হবে, অনেক দূর দৌড়াতে হবে। চলুন তাহলে আমি এটাকে এবার কেটে দিই। কেটে দিলাম। দেখেন, ডেভেলপারের কাজ ওই রেডি করলাম, ছেড়ে দিলাম। আমার মায়া ভাবলে হবে না যে এতটা খাটলাম, ডেভেলপার ডিলিট করে দিলাম। আপনি একবার পেজ সবসময় আপডেট করবেন। কেউ একদিন আগের দিনে জিজ্ঞাসা করছিলেন যে কেন বারবার আপডেট করবো। বারবার আপডেট করার একটাই কারণ, যে বারবার আপডেট না করলে আপনি যদি কোনো রকম এটা ব্যাক করে দেন ওই পরিশ্রমটা জলে যাবে। তো বাদ দেন, ওটা পরে ভাববো। তো এখানে একটা ইনার সেকশন নিয়েছি, আমরা কি করব, আরো একটা ইনার সেকশন এখানে নিয়ে ছেড়ে দেবো। এবার ধরেন আপনি এই ইনার সেকশনটা এখানে ছাড়তে চাইছেন, ঠিক আছে, কোনো কারণবশত এই ইনার সেকশনটা আপনার হাত থেকে এখানে পড়ে গেছে, তো কি করবেন? আপনার কাছে দুটো করণীয়, হয় এইটাকে ধরবেন, ধরে নিচে টানবেন, দেখেন এটা এই ঘরে চলে আসছে। আর একটা যদি ধরেন এখানে ছেড়ে দিয়েছেন, আর একটা করবেন কি, এইটাকে ধরে একটু উপরে তুলে দেবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপের মজাটা এটাই যে আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারেন। আপনার ওটা মনে হলো ওখানে আছে, এটা এখানে নিচে নামাবেন, নিচে টেনে নামিয়ে দিলেন। এবার আমরা দেখেন এখানে আমরা দুটো ঘর নিয়েছি। দুটো ঘর নেওয়ার কারণ কি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুটো বাটন রয়েছে। এই যে দুটো বাটন, এই যে একটা বাটন, এই একটা বাটন রয়েছে। তো আমরা এই দুটো বাটনকে ওখানে ক্রিয়েট করব। দেখেন দুটো বাটন কিন্তু দুই রকম। একটাতে আমি যখন ক্লিক করছি তখন কি হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা মুছে যেয়ে একটা কালার ফুটে উঠছে। আবার যখন এটাই ক্লিক করছি, দেখেন এটা ক্লিক না করে যেমন দেখতে, আর এটা ক্লিক করার পর সেটা দেখতে। তো এই জিনিসটাকে বলা হয় হোভার, মাউস হোভার। আমরা যখন মাউস নিয়ে যাব তখন যে পরিবর্তনটা হবে তার নাম হচ্ছে হোভার। আপনি এখানে আপনার মতন হোভার দিতে পারেন। চলুন আমরা বাটন ক্রিয়েট করি। তো বাটন ক্রিয়েট করব কিভাবে, সহজ সরল জিনিস। আবার এই 9 ডটে যাবেন, এই বাটনটাকে ধরবেন আর এর ভিতরে ছেড়ে দেবেন। ব্যাস, বাটন ক্লিয়ার হয়ে ক্লিক হয়ে গেল। আমার এই বাটনের মধ্যে কি লেখা আছে এখানে, অ্যাবাউট মি। তো চলুন আমি এখানে লিখে দিই অ্যাবাউট মি, অ্যাবাউট মি। অ্যাবাউট মি লেখার পর আমার এখানে কি আছে, একটা আইকন আছে এই জায়গাটায়। তো আমরা আইকন কি করে দেবো, দেখেন সিম্পল, নিচে সোজা সাপটা লেখা আছে আইকন। আপনি এই গোল বিন্দুটায় ক্লিক করবেন, করার পর এখানে অনেক রকম আইকন আছে। আপনি যদি অ্যাংরি আইকন দেন দিতে পারেন, নো প্রবলেম। আপনি যেমন চাইবেন এখান থেকে আইকন বসাতে পারবেন। প্রচুর আইকন আছে, কয়েকশো, শো বললে কম হবে, হাজার আইকন আছে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দেবেন। তো আমার বাটনে যেগুলো ব্যবহৃত হয় সেই রিলেটেড আমাকে টপের দিকে দেখাচ্ছে। আমি এখান থেকে আইকনটা নিয়ে নিলাম। নেবার পর দেখছি আইকনটা এদিকে আছে। আমার কিন্তু এতক্ষণ এই পজিশন বলে অপশনটা ছিল না। এবার দেখেন একটা পজিশন চলে এসেছে, স্টার্ট এন্ড। আমি কি করব, এন্ড করে দেবো। ব্যাস, আমার কি হলো, কন্টেন্টে যা কাজ ছিল আমি কিন্তু শেষ করে ফেললাম। এরপরে চলে যাব আমরা কোথায়, স্টাইল। স্টাইলে গিয়ে আমাদের কি আছে, এখানে বাটনের পজিশন কি আছে, আমরা এখানে লেফটই থাকবে, কিচ্ছু করার দরকার নেই, যা আছে থাকবে। আপনি টাইপোগ্রাফিতে গিয়ে বাটনের যে টাইপোগ্রাফি আপনি পপিংস করে দিই, তো আমার যা করে দেবো তাই থাকবে। এখানে আমরা কিচ্ছু করার কোনো দরকার নেই। এবার হচ্ছে আপনার বাটনের কালারের আসল খেলা। খেলাটা কিরকম, আমাদেরকে কি বলছে, বাটন কালার। প্রথম বাটনের কি কালার আছে, ইয়েলো টাইপের, একটু ডিপ ইয়েলো টাইপের কালার আছে। চলুন এই কালারটা কোথায় আর আছে, যেখান থেকে তুলে নিই, কালার পিকারে করে এই কালার পিক করলাম, গিয়ে এখান থেকে আমরা তুলে নিলাম। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করুন, কালার পিকারে করে কালারটা তুলে নিলাম। নেবার পর আমাদের কি বলছে এখানে, এই ব্যাকগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ডে ক্লাসিক, ব্যাকগ্রাউন্ডে যে ক্লাসিক আছে আমরা এখান থেকে কালারটা দিয়ে দিলাম। তাহলে কি হলো, দেখেন বাটনের ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে আসলো। তারপরে কি বলছে, টেক্সট কালার। টেক্সট কালারটা কি আছে এখানে, ব্ল্যাক। আমাদের টেক্সট কালারটা আছে ব্ল্যাক। তো আমরা কি করবো, এই প্রথমে যে টেক্সট কালার এটাকে ধরে এই কালো কাছে এনে টেনে ছেড়ে দেবো, দেখেন কালো হয়ে গেছে। এবার কি হচ্ছে, বাটন রেডিয়াস, এই যে বাটনের বর্ডার যদি দিতে চাই আমরা এখান থেকে একটা সলিড বর্ডার ক্রিয়েট করলাম, আর এখান থেকে 1, 2 সাইজের একটা বর্ডার দিলাম, এবং বর্ডারের কালারটা কি দেবো,
বর্ডারের কালারটা আপনি আপনার মতন কালার দিতে পারেন। আমি এখান থেকে ধরুন ওই যে কালারটা দিয়েছি ওই কালারটারই একটু লাইট ভার্সন দিয়ে দিলাম, ব্যাস কালারটার বর্ডার লাইট ভার্সন চলে আসলো। এবার হচ্ছে বর্ডার রেডিয়াস, মানে এখানে যদি আপনি রেডিয়াস বাড়িয়ে দেন তাহলে দেখেন বটনটা আস্তে 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 গোল হয়ে গেল। এবার আপনি যদি এটা কমিয়ে দেন তাহলে দেখবেন একটু একটু কোনাগুলো, তো আমি এখানে এত রাখবো না, আমি এখানে 5 দিয়ে দিলাম, তাহলে একটু একটু কোনাগুলো গোল 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 টাইপের দেখতে লাগছে। তারপরে দেখতে পাচ্ছি কি বাটনের প্যাডিং। তো বাটনের প্যাডিং এর একটা রুলস আছে, সেই রুলসটা কি, আপনার যেটা এদিকে আপনি যদি এখানে যদি আপনার কি টপ মানে উপরে উপরে যদি আপনি 10 দেন তাহলে আপনাকে ডান দিকে দিতে হবে 20, আর যদি নিচেতে দিতে হবে 10, আর বাঁ দিকেও দিতে হবে 20। তাহলে কি হলো, আমার বাটনটা এখানে রেডি হলো এই সাইজের। এবার আপনি কি করবেন, আপনার এখানের বাটনটা যদি দেখেন এই বাটনটা কি আছে, বড় আছে, বড় চারিদিকে বড় 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 আছে, চারিদিকে সমান আছে। তো আপনি এটা রুলস না মেনে আপনি এটাকেও যদি 20 করে দেন, দেখেন বড় হয়ে গেল। এটাকেও আপনি যদি 20 করে দেন তাহলে এই বাটনটা কিন্তু বড় আকৃতির হয়ে গেল। দেখেন বাটনটা পরপর পরপর করে বড় হয়ে গেল। তো আপনি কি করবেন, এখানে এইটা 20 দিবেন, এটাকে আরেকটু তার থেকে বাড়াতে হবে, 1 2, একটু বাড়িয়ে দিলেন, আবার এটাকে 1 2, যেমন আপনার ভালো লাগবে সেরকম করবেন। এবার আপনার কালারটা ব্ল্যাক ছিল, আমরা এখানে কালার পরিবর্তন করেছি, তো ব্ল্যাক হয়ে গেল। এই হলো আমাদের মেন বাটনটা। কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদের এই যে বাটনটা আছে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে বাটনটা এখানে বানালাম এই বাটনটা মাউস নিয়ে গেলেই কি হবে, কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমাদেরকে কি করেছি, আমরা এখানে বাটনের একটা বর্ডারের কালার দিয়েছি, তো আমরা এই বাটনের বর্ডারের কালারটা তুলে নিলাম। নেবার পর কি করব, আমরা এই হোবারে চলে গেলাম। হোবারে গিয়ে টেক্সট কালারটা আমরা এখানে একটা কালার দিয়ে দিলাম, কোনটা, যেটা বাটনের বর্ডারে দিয়েছি সেই কালারটা দিয়ে দিলাম। দেখেন বাটনের বর্ডারে একটা কালার হয়ে গেল। এরপরে কি আছে আমাদের কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ক্লাসিক ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ডে কি করব, আমরা এখান থেকে পেস্ট করে যে কালারটা আমরা ছিল আমরা সেই টাইপের কালার এখানে নিলাম, কিন্তু আমরা কি করব এটাকে ট্রান্সপারেন্ট করে দেবো। এবার দেখেন এটা বর্ডার কালার ট্রান্সপারেন্ট না, বর্ডার কালারটা আমাদের ফুল থাকবে। আমাদের উপরের এই কালারটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দেবো এখান থেকে, ব্যাস আর কিছু কাজ নেই। দেখেন দেখেন মাউস নিয়ে যাচ্ছি, কালার ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, পেছনের কালারটা ফুটে উঠছে। এবার এই বর্ডারটা যেটা আছে বর্ডারটাকে যদি একটু মোটা করা যায় তাহলে ফুটবে কালারটা, এই দেখেন কত সুন্দর। এবার এখানে যে বর্ডারের কালারটা দেওয়া রয়েছে এটাকে ট্রান্সপারেন্ট হয়ে এটা করে দেন। দেখেন এবার আপনি যদি এটাকে বড় করেন দেখেন একটু মনে হচ্ছে না বর্ডারগুলো মোটা মোটা। তো আপনি কি করবেন, এই মোটা বর্ডারটাকে একটু সরু করুন, এখান থেকে কোথায় এই 3 আছে এটাকে 2 করুন, এই 5টাকে আছে একটু কমান, একটু বাড়ান, 10 করে দেন। দেবার পর তাহলে দেখেন এবার আপনার ওই বাটনটার সঙ্গে এই বাটনটা কিন্তু ম্যাচ করছে, দেখুন দুটো বাটন কিন্তু ম্যাচ করছে। এবার কি করতে হবে আপনাকে, এই যে বাটনটা আপনি ক্রিয়েট করলেন এরপরে আর একটা বাটন ক্রিয়েট করবেন, তো আপনি এই সেকশনটা ক্লিক করে দেন। দেবার পর আপনার এখানে কি করবেন, এটা রাইট ক্লিক করবেন, কি এটাকে কপি করবেন, এখানে আসবেন আবার রাইট ক্লিক করবেন, পেস্ট করে দেবেন। আপনার কি কাজ, আপনি এতক্ষণ যা করেছেন তার উল্টোটা এখানে করতে হবে। এখানে তার উল্টোটা কিভাবে করবেন, উল্টো করতে গেলে আপনাকে কি করতে হবে, এই যে এটাকে উল্টাতে হবে, মানে এটা যা আছে এখানে তার উল্টোটা হবে, মানে এখানে নর্মালেতে ব্যাকগ্রাউন্ডটা মুছে দিতে হবে। তো আমরা কি করব, এইখানে ক্লিক করলাম, করার পর স্টাইলে চলে যাব, আমরা কোথাও কিছু করব না। যদি কন্টেন্টে কি লেখা আছে আমরা দেখি এখানে কন্ট্যাক্ট নাম্বার, তো আমরা কন্ট্যাক্ট নাও লেখা আছে আমরা এখানে কন্ট্যাক্ট নাও লিখে দেবো, কন্ট্যাক্ট নাও, ব্যাস কন্ট্যাক্ট নাও লিখে দিলাম। কিন্তু আমাদের কালারটা পরিবর্তন করতে হবে, তো চলুন আমরা কি করব, উল্টো করতে হবে। কোনটা, এই যে কালারটা আছে এই কালারটাকে আমরা কি করব, এখানে কিসের কালার, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেওয়া রয়েছে এখানের আমাদের বর্ডার যা কালার আছে থাকলো, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট করে দেবো, এই ট্রান্সপারেন্ট। তাহলে কি হলো, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। এই কালারটাকে আমরা একটু হলুদ করে দেবো, চলুন এখানে হলুদ টাইপের যে কালারটা আছে আমাকে পিক করতে হবে, আবার পিক মুছে গেছে, তো এই কালার পিকার আছে, কালার পিকারে গিয়ে আমরা এখান থেকে হলুদটাকে পিক করে নিলাম। চলুন হলুদটাকে পিক করার পর আমরা এখানে এসে পিকারটাকে ছেড়ে দিলাম, তাহলে কি হলো, কন্ট্যাক্ট নাম্বারের ওটা পিক হয়ে গেছে। তাহলে এখানে এখন আমাদের হোবারে কিছু নেই, তো আমরা হোবারে যাব। হোবারে গিয়ে আমাদের যে কালারটা রয়েছে আমরা কি করবো, ট্রান্সপারেন্টটাকে ফুল করে দেবো, দেবার পর এখানে একটা কালারটাকে দিয়ে দেবো। এবার মাউস নিয়ে যাচ্ছি, কালার তো চেঞ্জ হচ্ছে কিন্তু আমার টেক্সট কালারটা তো কালো করতে হবে, এই টেক্সট কালারকে আপনি ধরবেন টেনে ছেড়ে দেবেন, ব্যাস দেখেন আপনার বাটন দুটো কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। এখানে একটা বাটন, এখানে একটা বাটন, সুন্দরভাবে দুটো বাটন ক্রিয়েট হয়ে গেল।
তো এবার এই বাটনের যে কালারটা আছে দেখেন, হোভার করলে কালারটা এখানে নর্মালে যাবেন, এই যে বাটন কালার আছে বাটন কালারে আপনি এখানে পেস্ট করুন, পেস্ট কালার হয়ে গেল। আর কিচ্ছু করার দরকার নেই, আপনি এখানে আপডেট করে দেবেন। দেখেন বাটন কালার, দুটো বাটন আলাদাভাবে এখানে যেমন ছিল আমাদের ঠিক তেমন ভাবে বাটন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই দুটো বাটন এখানেও কিন্তু আমাদের এই দুটো বাটন ক্রিয়েট হয়ে গেছে। আমাদের যদি এই পেজটা এখন আপডেট রিফ্রেশ করি, দেখেন এইটার মধ্যে আর এইটার মধ্যে কোনো পাবো না, এই জায়গাটা আর এই জায়গাটার কোনো পার্থক্য খুঁজে পাবো না, দুটো সেম হয়ে গেছে। এবার সেম তো হয়েছে, একটা জিনিস বাকি আছে, সেটা কি করতে হবে আমাদেরকে, এই যে মেন সেকশনটা আমরা নিয়েছি, এই সেকশনটা দেখেন উপরের দিকে একদম ঠেকে ঠেকে গেছে না, এখানে দেখেন একটু মাথা থেকে একটু নিচের দিকে নেমে আছে, তো ওটা কারোর লক্ষ্য পড়েনি আমাদের, আমরা ওটাকে ঠিক করব। কিভাবে করব, এই যে 6 ডট, এই 6 ডটে ক্লিক করবেন, আবার সেই ভার্টিক্যাল অ্যালাইন্ড কোথায় করেছিলাম এইটার ক্ষেত্রে, সেম জিনিস ঘুরে ফিরে দেখবেন আপনাদের মুখস্থ হয়ে যাবে, এটাকে মিডিল করে দেন, ব্যাস। এবার আপনি যদি আপডেট করুন তাহলে দেখবেন এই পেজটার সঙ্গে আর পরের পেজটার কোনো রকম পার্থক্য নেই। এখানটা যদি একটু হালকা করে এই জায়গায় তুলে দিই, আবার যদি এইটাকে এখান থেকে একটু নামিয়ে এই জায়গায় অ্যাডজাস্ট করে দিই, দেখেন এই পেজটার সঙ্গে এই পেজটার আর কোনো পার্থক্য কিন্তু আর থাকছে না, দুটো পেজ সেম হয়ে গেছে। তো চলুন তাহলে আমরা এবার একটু আপনাদের সঙ্গে জেনে নিই যে এই বাটন ক্রিয়েট করা কি খুব কঠিন হবে না সহজ হলো, বাটন ক্রিয়েট করাটা কি খুব কঠিন হবে না বাটন ক্রিয়েট করতে পারবেন, তাহলে আমরা পরের জিনিসে যাব। বাকিদের ক্লিয়ার হয়নি, কারোর ক্লিয়ার হয়নি, রিপিট রিপিট, দুবার করে বাটন ক্লিয়ার, রিপিট। চলুন বাটন ক্রিয়েট করব, নো প্রবলেম, মাইক্রোফোনটা এই মেসেজটা অফ করি, নো প্রবলেম। এই যে বাটনটা গেল এখানে থাকলো, আমরা আরো একটা বাটন নেব, কোথা থেকে, এই 9 ডটে যাব, গিয়ে একটা সেকশন নিয়ে এখানে আমরা ছেড়ে দিলাম, কোথায় ছাড়বো, এই যেখানে ছাড়ার জায়গা দেখছি এখানে এইভাবে ছেড়ে দিলাম, যেখানে আপনি রেডি করবেন বাটনটাকে। প্রথম কাজ, আপনি 9 ডটে যাবেন, গিয়ে এই বাটনকে ধরবেন, এখানে এনে ছেড়ে দেবেন একটা বাটন। এখানে আপনি কি লিখবেন, অ্যাবাউট মি, অ্যাবাউট মি লিখবেন। তারপরে কি আছে, আইকন, এই আইকনে ক্লিক করবেন, প্রত্যেকে নোট করুন, অ্যাবাউট মি লিখে দিলেন, তারপরে আইকনে ক্লিক করবেন, আইকন লাইব্রেরি থেকে একটা আইকন নেবেন, তারপরে পজিশন, কোথায় আপনি ওই এই বাটনটা রাখতে চাইছেন, আপনি বাটনের আইকনটাকে রাখতে চাইছেন তার এন্ডে, তো রেখে দিলেন, ব্যাস এখানের বাটনের এই জায়গাটা কাজ কমপ্লিট। এরপরে স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি প্রথম কি করবেন, টেক্সট কালার, টেক্সট কালারটাকে কি করবেন এখান থেকে ধরে কালো করে দেন, ব্যাস কালো হয়ে গেল। তারপরে কি আছে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে কি করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে দেখেন গ্রিন আছে, আপনার যদি নীল, লাল, হলদে, কালো, সাদা যা খুশি আপনি একটা কালার দিতে পারেন। আমাদের এখানে কালার কি দেওয়া রয়েছে, আমরা যদি এখান থেকে দেখি কালার পিকারে করে, আমরা যদি কালার পিকারে দেখি এখান থেকে একটা ইয়েলোর মতো কালার দেওয়া রয়েছে, আমরা ইয়েলো কালারটা কপি করলাম, কপি করার পরে আমরা কি করবো, এই বাটনের এই যে ক্লাসিক আছে এখানে আমরা বাটনের কালারটা দিয়ে দেবো, চলুন এখানে কালার দিয়ে দিলাম, তাহলে কি হলো আমাদের বাটনের কালার ব্যাকগ্রাউন্ডে রেডি হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছি বর্ডার রেডিয়াস, আপনি এখান থেকে সলিড, এখান থেকে 1 2 আপনার যতটা প্রয়োজন দেবেন। এবার ওই বর্ডারের কালার কি হবে, আপনি বর্ডারের কালারটা কি করবেন, ব্যাকগ্রাউন্ডের কালারের সঙ্গে সেম রাখবেন, তাহলে হয়ে গেল। এরপর বর্ডার রেডিয়াস মানে কতটা, 1 2 3 4 5 6 7 8, যেমন আপনি 10 যেমন চাইবেন আপনি আপনার বর্ডার রেডিয়াস রাখতে পারবেন, আমি এখানে মোটামুটি 6 মতো রাখলাম। এরপর আছে প্যাডিং, প্যাডিংটা হচ্ছে কি আপনার বাটন কতটা মোটা, কতটা সরু, কতটা কিরকম করতে চাইছেন সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। তা আপনি যদি এখানে 20 দেন, দেখেন উপরের দিকে 20 হয়ে গেল। আবার যদি রাইটে দেবেন, আপনি যদি 25 দিতে চান তো এইদিকে 25 হয়ে যাবে, বাটনে আবার 20 দিতে হবে, মানে আপনি যা দেবেন যেন সমান ভাবে দেওয়া হয়। এটা যদি 20 দিয়েছে আপনি এটাকে কমান, এটাকে আপনি 15 দেন, নো প্রবলেম, 10 15 দেন, আপনি তাহলে এই 25টাকে 25ই থাক, এটাকেও আপনি 15 দেন। দেখেন একটা বাটন বাটন একটা ভাব চলে এসেছে, একটা মেন সাইজ যেটা আছে সাইজ অনুযায়ী হয়ে গেছে। এটা আমাদের কি হলো, বাটনটা আমাদের একটা সাইজ মতন বাটন ক্রিয়েট হলো, কিন্তু আমরা মাউস নিয়ে গেলে যে পরিবর্তনটা হয় সেটাকে বলে কি ট্রান্সপারেন্ট। আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ডে যাবেন, ওভারে চলে আসলেন, টেক্সট কালারে গিয়ে কি করবেন, আপনার ওই বাটনের যেটা হলুদ মতো কালারটা আছে ওই কালারটাই আপনি দিয়ে দিলেন। দেবার পর আপনার দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে ক্লাসিকে ক্লিক করবেন,
আর ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আপনি এখান থেকে ট্রান্সপারেন্ট করে দেন, সোজা সহজ সরল। এখানে কোনটাকে ট্রান্সফার করলেন, এটা না, ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম, আসার পর ও ডিস্টার্ব দেয় না তো, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের আবার এলিমেন্টারের এটা গন্ডগোলটা এত থাকে মাঝে মধ্যে, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক বারবার হয়েছে। এবার এখানে আমরা কোথায় এলাম, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লাসিক ক্লিক করব। ক্লাসিক ক্লিক করার পর কোথায় যাব, যে আমাদের এখানে হোবার মানে মাউসটা নিয়ে গেলে যে পরিবর্তন হচ্ছে এটা হোবার বলে। তো হোবারে গিয়ে আমরা যে ব্যাকগ্রাউন্ডের কালার এখানে ক্লিক করলাম, করার পরে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ট্রান্সপারেন্ট করে দেবো। তাহলে কি হলো, আমাদের ব্যাকগ্রাউন্ডে যা ছিল ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আর আমাদের কোন কালারটাকে পরিবর্তন করতে হবে, টেক্সটের কালারটা তো হয়ে গেছে, এখানে বর্ডারের কালারটাকে আমাদের পরিবর্তন করে দিতে হবে। বর্ডারের কালারটা পরিবর্তন করে দেখেন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, বেশ সুন্দর একটা ভালো লাগছে, কারণ আমি এখানে মাউস নিয়ে গেলেই হলুদ কালারটা চলে যাচ্ছে পুরোটা থেকে। ঠিক সেম ভাবে আমরা কি করব, এই বাটনটাকে উল্টো করব। এই বাটনটাকে উল্টো করার জন্য কাজ কি, আমরা এটাকে রাইট ক্লিক করব, করে কপি করব, এখানে আবার রাইট ক্লিক করব, পেস্ট করব, রাইট ক্লিক করব, কপি করব, এখানেও রাইট ক্লিক করব, পেস্ট করব। তাহলে কি হলো, আমার এই বাটনটাও এদিকে চলে আসলো। এবার এই যে বাটনটা এদিকে আছে, এদিকের এই বাটনটা এদিকে আছে, তো আমাদের এই বাটনটাকে যদি আমরা এবার পরিবর্তন করব কি, আমরা এই দিকটাকে ট্রান্সপারেন্ট করব আর ওদিকটাকে কি করব, কালারফুল করব। তার জন্য কি করতে হবে, ঠিক তার উল্টোটা, আমরা আগে যা করেছি তাই, এখানে আমরা লিখে দেবো কন্ট্রাক্ট নাও, কন্ট্যাক্ট নাও, কন্ট্যাক্ট নাও লিখলাম। লেখার পর আমাদের এখানে আর কোথাও কিছু করার নেই, কারণ অলরেডি বটন আমাদের রেডি। স্টাইলে যাব, শুধু পরিবর্তন করব, এই কালারটার জায়গায় আমরা কি করব, এখানে আমরা এই হলুদ মতন কালারটা দিয়ে দেবো। হলুদ মতন কালারটা এখান থেকে আবার পিক করতে হবে, আমরা এই কালার পিকারে কালার পিক করাই আছে অলরেডি। আমরা কি করব, এখানে এসে এই কালার পিকারে হলুদ মতন কালারটা দিয়ে দিলাম। নেবার পর আমরা কি আছে, ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডে ক্লাসিকে যাব, ক্লাসিকে যে হলুদ আছে এই হলুদটাকে আমরা কি করব, ট্রান্সপারেন্ট করব। দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেল। এবার হোবারে দেখেন আমাদের অলরেডি ট্রান্সপারেন্ট হয়ে আছে। হোবারে গিয়ে আমাদের কি কি করতে হবে, এই যে ট্রান্সপারেন্ট যেটা আছে এখানে শুধু এই কালারটাকে আমরা কালো করে দিলাম, আর যেটা আমরা ট্রান্সপারেন্ট করে রেখেছিলাম কালারটাকে, এই ট্রান্সপারেন্ট কালারটাকে কি করবো, আমরা বাড়িয়ে দেবো, ব্যাস তাহলে ক্রিয়েট হয়ে গেল। এখন কেন কালো হয়ে গেছে, তো কালো করা আছে, তো আমাদেরকে কালার পিকারে কালারটা দিতে হবে, আগে কালার দিয়ে দিলাম, ব্যাস তাহলেই কমপ্লিট। ইজি কত। এবার এই বাটন দুটোকে কাছে আনতে হবে, কি করে আনবেন, তো আপনি কি করবেন, এই সেকশনে ক্লিক করুন, ক্লিক করার পর অ্যাডভান্সে যান, এই যে উইথ আছে আমরা আগে উইথ দেখেছি, এটাকে ইনলাইন করে দেন, তাহলে এটা ইনলাইন হয়ে গেল। এবার এখানের এই সেকশনে ক্লিক করবেন, এটাকে কি করবেন 40% করে দেন, ব্যাস তাহলে কাছে চলে আসলো বাটনটা। এই উপরেরটাকে ধরে কেটে দেন, তাহলে আমি এই বাটনটাকেই রেখে দিলাম। দেখেন কত সুন্দরভাবে এখানে কালারটা পরিবর্তন বাটনের হয়ে গেল। বাটনটা কি আর কারো কোনো প্রবলেম আছে, জানাবেন বাটনে কারো কোনো প্রবলেম থাকলে। বাটনটা ক্লিয়ার, চলুন ক্লিয়ার, আর কারোর, ওকে ওকে চলুন। এরপর আমরা কি করব, এই বাটনের প্রথম হিরো সেকশনের আমাদের কিন্তু প্রথম ধাপটা হয়ে গেছে, আমাদেরকে এবার এই নিচের ধাপটা ক্রিয়েট করতে হবে। এটাও একটু দেখতে অন্যরকম, একটু বেশ ভালোই লাগছে, তো এটা ক্রিয়েট করতে গেলে আমাদেরকে একটু ভাবতে হবে। এর পরের যেগুলো ধরতপ্তা মার্কেট করে হয়ে যাবে এই জায়গাগুলো, তো এই জায়গাটা আমাদেরকে একটু ক্রিয়েট করতে হবে, একটু ক্রিয়েটিভিটি দিয়ে। কারণ আমাদের যখন প্রথম কেউ আসবে, প্রথম ইমপ্রেশনটা কিন্তু আপনার 3 থেকে 7 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো প্রথম যখন আপনার ওয়েবসাইটে ঘুরবে, আপনার প্রথম ধাপটা যখন দেখবে, সেটা যেন সুন্দর হয়। তো সেটার জন্য আমরা এই জায়গাটার পরিবর্তে ক্লিয়ার করব। তো এই জায়গাটা কিভাবে ক্রিয়েট করব, চলুন আমরা দেখে নিই। আমরা এই সেকশনে যাব, গিয়ে কি করব, এখানে আরো একটা কি করব, সেকশন নেব। কোন সেকশনটা নেব, এখানে একটা জাস্ট সেকশন আমরা নিয়ে নিলাম। ফার্স্ট কাজ কি ছিল, সেকশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব। তো ব্যাকগ্রাউন্ডে কালার কি কালার দেব, আমরা এখান থেকে কালার পিকারে করে কালার তুলবো। কোন কালারটা, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা। এবার ম্যাজিক দেখেন, এবার হচ্ছে আসল ম্যাজিকটা একটু দেখে নেন। এখানে আপনি বারবার কালার তুলছি আমরা, তো আমরা কি করব, বারবার আর কালার তুলবো না, তার জন্য কি করব, একটা ট্রিক অ্যাপ্লাই করব। কিভাবে ট্রিক অ্যাপ্লাই করব, স্টাইলে যাব, সেম ভাবে ব্যাকগ্রাউন্ডে যাব, কালারে যাব, যাবার পর আপনারা কি করবে, এখানে কালারটা দিয়ে দিলাম, আমাদের এই কালারটা চলে আসছে। আমাদেরকে কি হয়েছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা বারবার 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 করে কালার তুলতে হচ্ছে। তো আমরা কি করব, এই সোজা এসে এখানে দেখেন এই প্লাস বাটনে ক্লিক করবেন, করে আপনি লিখে দেবেন
ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার লিখে দিলেন। ব্যাকগ্রাউন্ড কালার লিখে দেবার পর, লেখার পর আপনি কি করবেন, ক্রিয়েট করে দেবেন, ব্যাস। তাহলে আপনার অনেকটা ঝামেলা শেষ। কেন ঝামেলা শেষ? আমরা যদি এখানে আরো একটা সেকশন নিই, আবার যদি স্টাইলে যাই, আবার যদি ক্লাসিকে যাই, এবার এই যে ডিফল্টে যখন চেক করব, দেখেন এই নিচেতে আমরা যদি দেখি আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। এখানে এখন শো হচ্ছে, একটু এখান থেকে শো করব। এই আমরা যদি বলে ক্লিক করি, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। একবার ক্লিক করলাম, ব্যাস আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসলো। এই ম্যাজিকটা কেমন লাগলো একটু দেখি, কি বলেন আপনারা? কালার আপনাদেরকে আর বারবার তুলতে হচ্ছে না, একটু বলুন কেমন লাগলো ব্যাকগ্রাউন্ডটা, কালারটা। আরো একবার দেখাবো, চিন্তা নেই, কত সহজ। আপনি যত এরকম ট্রিক জানবেন, ছোট 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 ছোট, আপনার দেখবেন ওয়েবসাইট ডিজাইন করতে। এই যে এত আমি এখানটা কেন বারবার নিয়ে দেখালাম, যে কতটা প্রবলেম হয় সেটা দেখানোর জন্য। আমি এটা তো জানতাম, কিন্তু দেখাইনি কেন? প্রথমেই দেখালে এটার মজাটা আপনারা বুঝতেন না। এবার এই জিনিসটা আমাদের কত ইজিলি হয়ে গেল। আমরা প্রথম কাজ এরপরে আবার করব, সব কটা কালারকে আমরা রকম তুলে নেব। পরবর্তী যখন ডিজাইনের শেষ পর্যায়ে যাব, আমাদের পরিশ্রম জিরো হবে। ধর তক্তা মার পেরেক করবেন, হয়ে যাবে। তো আমরা এখানে কি করলাম, একটা সেকশন আছে, এই সেকশনের ভিতরে আমরা কি করব, এখান থেকে একটা ইনার সেকশন নেব। চলুন আমরা এখান থেকে একটা ইনার সেকশন নিয়ে নিলাম। ইনার সেকশন মানে কটা, একটা দুটো চলে আসছে। কিন্তু আমরা যদি এখানে একটু বিচার করি, এটা কটা সেকশন আছে এখানে, মেসেজে বলুন তো এখানে কটা সেকশন আছে মোট, দেখি কতটা আপনাদের একটু শেখাতে পেরেছি। বলুন কতটা সেকশন আছে? ছটা, ছটা, আটটা, চারটে, ছটা, 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 চলুন দুটো, চলুন দেখি বাস্তবে কটা আছে দেখি। এখানে আমরা যদি যাই দেখি কটা আছে। এখানে হচ্ছে প্রথম হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এখানে এক, যদি এইটা এক, দুই, তিন, চার, পাঁচ, এই পাঁচটা সাইজ আছে সমান, আর একটা আছে একটু বেশি বড়। তো আমরা কি করব, এই পাঁচটা যেটা আছে সেটার থেকে একটাটা একটু বেশি বড় আছে। তো এই জিনিসটা আমরা কিভাবে ক্রিয়েট করব, আমরা একটু দেখে নিই চলুন। তো এই জিনিসটা ক্রিয়েট করার জন্য আমাদের কি আছে, এখানে একে পাঁচটা আছে, আমরা একটাকে ডুপ্লিকেট করব। কটা হলো? তিনটে। আবার এটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব, কটা হলো? চারটে। আবার এটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব, কটা হলো? পাঁচটা। আবার এটা রাইট ক্লিক করব, ডুপ্লিকেট করব, কটা হলো? ছটা। এবার আমাদের কাজ হবে কি, এইগুলোকে ডিস্ট্রিবিউট করার, কোনটা বড় ছোট ডিস্ট্রিবিউট। তো সেটা কোথা থেকে করব? এই দেখেন কলাম উইথ বলে একটা অপশন আছে। তো আমরা প্রথমের এই বক্সটাতে ক্লিক করব, প্রথম বক্সটায় ক্লিক করলাম, করার পর এটার কত করব আমরা, সেকশনটা আমরা 25% দিয়ে দিলাম, মানে টোটাল যা পেজটা আছে তার 25% হবে। তারপরেরটাকে আপনি কি করবেন, এখানে এটাকে 15 দেন, আবার এটাকে আপনি 13 দেন, আবার এটাকে আপনি 15 দেন, আপনি এটাকে আবার 13 দেন, ব্যাস। তাহলে এটা আপনার সাইজ মতো নিয়ে নিয়েছে, হয়ে গেল। তাহলে পাঁচটা ভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেল। এবার আপনার কোনোটাকে একটু ছোট, যদি এটাকে মনে হচ্ছে ছোট, আপনি কি করবেন, এটা 13 আছে, আপনি এটাকে মনে করবেন 14 করেন। আপনার তারপরে এটা কত আছে, 14 আছে, এটাকে আপনি 15 করেন। আবার এটা কত আছে, 12 আছে, এটা 13, 14 করে দেন, ব্যাস 13 করেন এটাকে। এরকম করে আপনি কি করবেন, আপনাকে একটা আইডিয়া করে সমান করে নিতে হবে। এবার কি আছে দেখতে পাচ্ছি, আমাদের সেকশন তো রেডি, আমাদের সেকশন সব রেডি, এখানে যা যা আছে আমরা সেকশন সব রেডি হয়ে গেল। এবার কি করব, প্রথম ধাপ হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে এই কালারটা দেখার। কি কালার আছে এখানে, আমরা এখান থেকেই কালারটা চুজ করলাম। কি কালার, এখান থেকেই কালারটাকে তুললাম। প্রথম কাজ, একটা একটা করে ধাপে ধাপে আগাবো। প্রথমে দেখেন একটা মেন সেকশন আছে, তার নিচে একটা ইনার সেকশন আছে। আমরা এই 2 নম্বর যেটা থাকবে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, স্টাইলে যাব। সেম জিনিস দেখেন, ঘুরিয়ে ফিরিয়ে একই কাজ করছি। স্টাইল থেকে ক্লাসিক যাব, ক্লাসিক থেকে এখানে কি করব, কালারটা দিয়ে দিলাম। তাহলে কালারটা পুরো হয়ে গেল। কালারটা আসার পর আমরা এই কালারটাকে আবার লিখে নেব। এটার নাম কি দেব, ব্যাকগ্রাউন্ড 2 দিতে পারি, যা ইচ্ছা আমাদের। যেটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের কি কালার না কালার আছে, আমরা ব্যাকগ্রাউন্ড 2 দিয়ে দিলাম।
হ্যাঁ, দেবার পর এটা ক্রিয়েট করে দিলাম। তাহলে কি আমাদের এই এই কালারটা আমাদের যেখানে যেখানে প্রয়োজন পড়বে আমরা ব্যাকগ্রাউন্ড 2 লিখে দিলেই আমাদের এই কালারটা কিন্তু চলে আসবে। এবার আমাদের কি আছে দেখেন, এই প্লাস চিহ্নগুলো খটখট খটখট করে দেখা যাচ্ছে, বাট আমরা প্লাস চিহ্নগুলোকে এবার রেডি করতে হবে। তো কি করব, আমাদের এই প্লাস চিহ্ন যে 25 যেটা প্রথমে নিয়েছি সেটার কালারটা একটা পরিবর্তন করব। প্রথম বক্সটা দেখেন, প্রথমে করেছিলাম কি এই সেকশনটা পুরোটা, এবার করবো এই প্রথম সেকশনের প্রথম বক্সটার কালার। তো এই বক্সের কালারটা কি দেব, আমরা এখান থেকে স্টাইলে যাব, আবার হোভারে যাব। হোভারে গিয়ে কি করব, এই বক্সে যে কালারটা দিয়েছি সেই কালারটা আমরা এখান থেকে চুজ করব। তো আমরা যদি এখান থেকে যে কালার চুজ করি, আমাদের যে কালার দেওয়া আছে এখানে যদি আমরা যাই, এখান থেকে যদি কালার চুজ করি ব্যাকগ্রাউন্ড 2 এটা আছে, কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড 2 তে এই কালারের জায়গায় যদি আমরা এখানের কালারটা দিতেই পারি, আমাদের টোটাল ওয়েবসাইটে আমরা যেখানে যা দিতে পারি, চলুন এই ধরনের একটা কালারটাই এখানে যদি নিই, মনে করি এখানে এটা দেব। তো আমরা কি করবে, বাটনের কালার এটা, তাই না? তো আমরা এখান থেকে কি করব, একটা কালার চুজ করে নেব, নিয়ে এই কালারটা এখানে দিয়ে দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডে ওখানে একটা কালার কিন্তু হয়ে গেছে, চলে এসছে সেকশন টাইপ। তো কালারটা ব্যাকগ্রাউন্ডে লেখা হয়ে গেছে। কালারটা আসার পরে আমরা যা দেখছি সেটাকে কি করব, আমরা এখান থেকে যা আছে থাকলো দিয়ে আমরা এখানে ইয়েলোটা ডিপ হয়ে গেছে, আমরা কি করলাম এটা বাটন কালার বলে লিখে দিলাম, এই বাটন কালার লিখে দিলাম। লিখে আমরা এটাকে কি করলাম, ক্রিয়েট করে নিলাম। তাহলে আমাদের বাটন কালার হিসাবে এই জায়গাটার কালারটা হয়ে গেল। কিন্তু এখনো দেখেন এটা যেমন আছে আমাদেরকে ওই রকম ক্রিয়েট করতে হবে। চলুন এবার আমরা ক্রিয়েট করা শুরু করি। এখানে কি লেখা আছে, মাই কেরিয়ার, আমরা কপি করলাম। আর এখান থেকে দেখে নেবো এর কি সব নারী নক্ষত্র আছে। 536 সাইজ, 500 পপিন্স 36। কি করবো, এখান থেকে সোজা গিয়ে একটা টেক্সট কে নিয়ে এর ভিতরে ছেড়ে দিলাম। দেবার পর এটাকে এখান থেকে কন্ট্রোল ভি করে দেবেন, স্টাইলে যাবেন, এটাকে সাদা করে দেন, ব্যাস টাইপোগ্রাফি, এখানে এসে পপিন্স, পপিন্সে আসবেন। তারপরে কি করবেন, 36 সাইজের আছে ওটা, এই 36 সাইজ করে দিলেন। দেবার পর কত আছে উইথটা আপনার 500, 500 করে দিলেন। দেখেন এটা এই পুরো ঘরটা জুড়ে কিন্তু হয়ে গেল। এরপরে পরের ঘরগুলো পর 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 করে আমাদেরকে দিতে হবে। তো এইটাকে আমরা মিডিল অ্যালাইন করে দিলাম, আমার এই জায়গার কাজ শেষ। এটা দেখেন কত সহজে কত সুন্দরভাবে জিনিসটা আপনি রেডি করতে পারবেন। তারপরে চলুন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা 2018 লেখা আছে মাইক্রোসফট। তো আমরা এখানে এর নারী নক্ষত্র যদি দেখতে চাই কত লেগেছে, 538, 538, ঠিক আছে। আমরা আবার এখান থেকে এটাকে কেটে দিলাম। দেবার পর আমরা এখান থেকে এটাকে অফ করব। এই জিনিসটা আমরা এখান থেকে কপি করব, কত নেব, 500। এখান থেকে আবার একটা হেডিং নেব, এই যে হেডিং, এই হেডিংটাকে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। দিয়ে কি করব, এখান থেকে কন্ট্রোল ভি, 538। চলুন এটাকে কি করব, আগে আমাদের কালো করে দিলাম। কালো কালারকে আমার পিক করতে হয় না, কারণ কালার টেনে দিলেই কালার পিক হয়ে যায় কালো। এটাকে মিডিল করে দিলাম, এটাকে কত আছে 38, 38 সাইজ করে দিলেন। আর কি আছে, এটা 500 আছে, ব্যাস হয়ে গেল। এর নিচে কি আছে, আর একটা টেক্সট আছে। এর নিচে যদি আমরা দেখি একটা কি আছে, এর নিচে একটা ছোট টেক্সট আছে, কি লেখা আছে সেটা মাইক্রোসফট। তো মাইক্রোসফটটাকে আগে আমরা কপি করে নিলাম। নেবার পর আমরা এইখান থেকে ফন্ট পিকারে গিয়ে ফন্ট পিকারে দেখছি কত, 422। তো আমরা এখানে চলে আসলাম, এখান থেকে আরো একটা হেডিং নিয়ে এর নিচে ছেড়ে দিলাম। দেবার পর আমরা এটাকে কি করব, কন্ট্রোল ভি, মাইক্রোসফট, এটাকেও কি করব আমরা এখান থেকে টেনে কালো, তারপরে সাইজে এটা কালো করে দেবেন। কালো করার পর এটা মাঝে মাঝে এলিমেন্টার ইন্টারনেট ইস্যুর জন্য এই জিনিসটা হয়। এই দেখেন আমি মাউস নিয়ে যাচ্ছি, অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। তো ওটা এলিমেন্টারের ডিফল্ট প্রবলেম, ওটাতে কিছু করার নেই, মাঝে মধ্যে থাকে ছোটখাটো। আপনি কি করবেন, পপিন্স, পপিন্স করার পর আপনি কি করবেন, এখানে কত ছিল 22, আর এটা কত আছে 500, 500 করে দিলেন, মিডিল করে দিলেন। এবার দেখেন এটার থেকে এটা অনেক গ্যাপ, আপনি কি করবেন, এখান থেকে এটাকে ক্লিক করবেন এই সেকশনটাকে, আর এই যে 20 আছে এখানে এটাকে 0 করে দেন, ব্যাস। তাহলে কি হলো, এটা আপনার কাছাকাছি হয়ে গেল। এরপর আমাদের আর কি করণীয়, আর আছে এই ঘরটা একটা কি দিতে হবে, সেটা আবার কি জিনিস রে বাবা, এই লাইন দিতে হচ্ছে এখানে টেনে টেনে। এই লাইনের নাম হচ্ছে কি ডিভাইডার। আপনার এই লাইনটার নাম ডিভাইডার। দেখেন এখান থেকে 1-2 পর্যন্ত নিচে নামলে দেখেন ডিভাইডার, এই ডিভাইডারকে ধরবেন, এই ঘরে ছেড়ে দেবেন। দেখেন এখানে ডিভাইডার কিন্তু চলে এসেছে, ডিভাইডার চলে আসছে। আপনি ডিভাইডারটাকে সলিড আছে সলিডই রাখবেন। তারপরে কি করবেন, এখান থেকে আপনি একটু বাড়াতে মোটা করতে পারবেন। এখানে চাইলে আপনি এরকম করে যত খুশি মোটা করতে পারেন, নো প্রবলেম, আপনার জিনিস। আমি এখানে মোটামুটি 3 একটা সাইজের মোটা মতন করে দিলাম, 3, ব্যাস 3 হয়ে গেল। আমি কিন্তু আর পরিশ্রম করব না, আমার পরিশ্রম কিন্তু শেষ। এবার দেখেন এই সেকশনটাকে রাইট ক্লিক,
তারপরে কি করব, কপি, আবার এইটাকে রাইট ক্লিক, পেস্ট হলো, এইদিকেরটা পেস্ট। আবার কি করব, একটা ঘর বেড়ে গেল, এখান থেকে ডিলিট করে দিয়ে শেষ, এটা সমান হয়ে যাবে। আবার আবার এই ঘরটায় নিয়ে এসে আপনি কি করবেন, এটাকে পেস্ট করে দেন। পেস্ট হয়ে গেল, তাহলে তিনটে ঘর চলে আসলো। তিনটে ঘরে আপনার এবার কি করতে হবে, এখান থেকে এটাকে রাইট ক্লিক, কপি, আপনি আবার এখানে রাইট ক্লিক, পেস্ট। তারপরে টোটালটা আপনার হয়ে গেল। হয়ে যাবার পর দেখছেন 5টা ঘরে সব চলে এলো, কিন্তু প্রত্যেকটা ঘর অসমান সমান যা আছে আছে হয়ে গেছে, কিন্তু এটার 25% নেই। কেন নেই? কারণ আমরা কপি করেছি। আমরা যদি ক্রিয়েট করতাম তাহলে এটা থাকতো। চলুন এটাকে আমরা কি করব, আবার এটাকে 25% করে দেবো, যেটা কমে গেছে। আমরা এখানে 25% করে দিলাম। তারপরে এটাকে কত ছিলাম, আমাদের 15% করে দেবো, 15। এই ঘরটা আমাদের ছিল 13। তারপরের ঘরটা ছিল আমাদের এই ঘরটা ছিল আমাদের 15। আমরা এসে আবার এখানে 15 করে দিলাম। আবার এটাকে কত ছিল আমাদের, এটা 13, আমরা এখানে 13 করে দিলাম। ব্যাস, বাকি যেটা আছে থাকলো এটা। ব্যাস, যেমন আছে আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এর ভিতরে যে কন্টেন্ট গুলো আছে দেখেন সব উপরে উপরে লাইন লাইন, কিন্তু আমাদের এখানে তো মাঝখানে আছে, কিন্তু এই লাইনটা আর একটু সরু আছে। চলুন এই লাইনটাকে একটু সরু করে দিই। তা 3 হবে না, একটু ছোট করে সরু করে দিই। ব্যাস, এই সরু হয়ে গেছে 1.7। এটাকে আসবেন, স্টাইলে আসবেন, এই 1.7 এরকম একটা দিলেন। কিন্তু এই দেখেন এগুলো সব মাঝামাঝি অবস্থায় রয়েছে, কিন্তু এখানে কেন নেই? আমরা এটাকে সেই কাজটা করিনি। কোনটা না, এই সেকশনে গিয়ে আমরা উইথ এখানটাকে ভার্টিক্যাল লাইনটাকে মিডিল করে নিই। ভার্টিক্যাল লাইন মিডিল, দেখেন সবাই কিন্তু সবার মাঝ বরাবর চলে আসলো। এবার আমাদের কি কাজ, এবার আমাদের আরো একটা কাজ পড়ে রয়েছে, সেই কাজটা আমাদেরকে করতে হবে। কি করতে হবে, যে আমাদের এখানে যেটা রয়েছে এটাকে লম্বা চওড়া করতে হবে, রেডিয়াস দিতে হবে, একটু ডিজাইন টিপটাপ করতে হবে। সেটা কিভাবে? তার আগে আমরা কন্টেন্ট পাল্টে নেবো। কন্টেন্ট পাল্টাবো কিভাবে? এখানে রয়েছে 2022 দিয়ে একটা কোম্পানির নাম যাবে, যাই হোক দেওয়া রয়েছে। আমরা কি করব, এই সেকশনে 2018টাকে কি করব 2022, তারপরে আবার নিচের সেকশনটাকে ক্লিক করব, শুধু এডিট করে দেবো, কোম্পানির নামটা আবার বসিয়ে দিলাম, আর কিছু করব না। তারপরে আবার একটা কি আছে এখানে, আইবিএম কোম্পানির নামটা কপি করে নিলাম। নেবার পরে এখানে ক্লিক করলাম, এটাকে করলাম 24। একটাই কাজ করলাম আমি, কিন্তু বারবার করলাম না, একটা করে আমি জাস্ট ডুপ্লিকেট করে দিলাম। দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু ডবল হয়ে গেল। এবার আমরা কি করবো, এই যেখানে নিচেরটা আবার ক্লিক করব, এখানে মাইক্রোসফট লেখা আছে, আমরা এখানে আইবিএম লিখে দিলাম, দিয়ে আপডেট করে দিলাম। তো এই জিনিসটা কি, এই করা খুব কঠিন হয়ে যাবে? কি খুব কঠিন হবে? নো নো। একটু বলুন, একটু বলুন, খুব কঠিন হবে না আর একবার দেখাতে হবে? এই তো নো। বাহ, খুব সুন্দর, ইজি ইজি ইজি। দেখেন কোনো ব্যাপার নেই। এবার যত দিন যাবে আপনি বিশেষ করে দেখেন, প্রথম দিনটা একটু অসুবিধা হয়, কেন কোনটা কি নেবো রে বাবা, কোনটা কি ধরবো রে বাবা, এই একটা জিনিস এসে যায়। কিন্তু আগামীতে হবে না, একটু ট্রাই করলে পেয়ে যাবেন। হুম। এখানে আপনি যদি মনে করেন গ্যাপ বাড়ছেন, আপনি চাইলে এখানে গ্যাপ কমা বাড়া উপরে নিচে দেখেন। আমি যদি এটাকে আপডেট করেছি, আমি যদি এটাকে পেজটাকে রিফ্রেশ করি, কেমন দেখতে লাগছে? আমরা কিন্তু এখনো ওটার মতো দেখতে লাগছে। এখানে দেখেন একটা সরু মতন প্যাংলা মতো লাগছে, কোনগুলো খড়খড়ে লাগছে, কিন্তু এটাকে আমরা এবার ডিজাইনটা সুন্দর করতে হবে। এই জিনিসটা মোবাইলে করা একটু কষ্টকর। তার জন্য আপনি কি করবেন, মেন সেকশনে চলে আসছেন। মেন সেকশন বলতে কোনটা, এই যে যেটা ইনার সেকশন নিয়েছেন তারপরেরটা না, মাঝ উপরে যেটা আছে, নিয়ে স্টাইলে আসবেন। স্টাইলে এসে কি করবেন, প্রথমে বর্ডার, বর্ডারে গিয়ে কি করবেন, আপনাকে এখানে বর্ডারে কিচ্ছু দিতে হবে না, আপনি এখান থেকেই বর্ডার রেডিয়াস বাড়াবেন। এই দেখেন টুক 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 করে কিন্তু গোল হয়ে গেল। এই এই কত গোল হলো, একটু গোল হয়ে গেল, যতটা আপনার দরকার। কিন্তু দেখেন আমাদের এদিকটা তো গোল হলো, কিন্তু এদিকটা তো হলো না। কেন হলো না? কারণ এদিকে যে এখানে যে 25% নিয়েছিলাম সেটাকে আমরা গোল করিনি, তাই এটা গোল হয় না। তাহলে এখানে আমরা কত দিলাম, 20। যদি আমরা 20 দিই, তাহলে আমাকে কি করতে হবে, এখানে যে সেকশনটা আছে তারও বর্ডারে আমাদেরকে 20 দিতে হবে। কোথায় যাব, এই বর্ডার, তারও এখানে কত দেব আমরা, 20। ব্যাস। কিন্তু দেখেন 20 তো দিলাম, কি কাজ হচ্ছে, এই দিকটাও তো গোল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো এই দিকটা নেব না, আমরা শুধু এই ধারটা নেব। তার জন্য কি করতে হবে, আমরা এখানে লকটা খুলে দিলাম। আমরা কোথায় আছে, এখানে রাইট, আমরা যদি রাইটটাকে 0 করে দিই, দেখি কি দেখাচ্ছে। দেখেন এই দিকের উপরে এখানে রাইটটা যদি আমরা 0 করে দিই, এখানটা 0 করলেন, দেখেন কোথায় গেল, আপনার এই দিকের কোনটা গোল হয়ে গেল। এরপর কি আছে, লেফট, লেফটটা যদি আমরা এখানে 0 করি,
দেখেন কোন কোনটা, এই দিকের কোনটা জিরো হয়ে গেল। তো আপনার গোলটা এই কোনটা করা যাবে না, আমাদের করতে হবে এখানে বাটনটা যদি আমরা জিরো করি, দেখেন আমাদের এই দিকে জিরো হয়ে গেল। তাহলে টপে দিলাম আর লেফটে দিলাম, মানে টপ এটা আর লেফট। এবার দেখেন আমার পুরো জিনিসটা সুন্দর হয়ে গেছে, কিন্তু এটা যেমন উপরে নিচে এতটা জায়গা আছে, এটাই কেন নেই? এটাও একটা অনেকটা বড় প্রশ্ন। চলুন সেটা ক্রিয়েট করি। সেটা কিভাবে ক্রিয়েট করব? এর জন্য আমাদেরকে যেতে হবে প্যাডিং এ। তো কোথায়? আমরা যদি এই মূল সেকশনটা আগে প্যাডিং দেবো। প্যাডিং বলতে কি, এর ভিতরে ইনসাইডে যে গ্যাপ সেটাকে বলে প্যাডিং। তো এখানে চলে আসলাম। আমাদের এখানে যদি দেখি টপে আর লেফটে কত আছে, আমরা মোটামুটি যদি এখানে 25 লিখে দিই, এটা কি হচ্ছে, উপর থেকে নেমে আসছে, কিন্তু কি দিতে হবে? প্যাডিং। তার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে আনলক করে দেবো। টপেতে দেবো 25, দেখেন একটু জায়গা হয়ে গেল। বাটানে দেবো 25। কিন্তু বড় তো হলো, এই জিনিসটা কেন বাড়লো না? তো এটাকেও আমাকে বাড়াতে হবে। চলুন এটাকে ক্লিক করলাম, এরও অ্যাডভান্সে যাব, সেম ভাবে এরও তাই করব। এই 25, আর কোথায় যাব? লেফটে 25। তাহলে কি হচ্ছে, মাঝখানে চলে আসছে। কিন্তু আমাদের কি দিতে হবে? এর মার্জিন দিতে হবে। উফ, এক সেকেন্ড। এখানে আমরা এলাম। এবার এটাকে লকটা খুলে দিই, দিয়ে যদি আমরা এখানে বাড়াই, দেখেন কমে যাচ্ছে। আমরা এখানে টুকটুক টুকটুক করে যত দূর আমরা রাখবো বাড়াবো। এরকম 25 যেমন দিয়েছি, আমরা 25 কি করলাম? মাইনাস। আবার এটা কি, কোথায়? লেফটে। আমরা আবার এটাকে মাইনাসে যদি সরাই, তাহলে এদিকে সরে যাবে। কোন দিকে সরাতে হবে আমাদেরকে? বাটানে। তো আমাদের টপে তুলে দিয়েছি 25 করে, এবার বাটানেও আমরা মাইনাস দেবো। দেখেন টুকটুক টুকটুক করে যদি নামাচ্ছি, দেখেন সুন্দরভাবে 25। তার মানে কি হলো, এখানে আমরা যেটা দেব তার উল্টো মার্জিনটা এখানে দিলে আমাদের এখানে এই জায়গাটা সুন্দরভাবে চলে আসলো। কি খুব কঠিন? No. বলুন, ক্লিয়ার হয়েছে? একটু তো জানান। ইয়েস ইয়েস ইয়েস। এবার আরো একটা জিনিস তো বাকি আছে, সেটা ক্লিয়ার। চলুন এখানে যেটা দেখতে পাচ্ছি যে এটা তো আমার হাতটা ঢাকা পড়ে গেছে, এই যে হাতের উপরে উঠে গেছে, কিন্তু এখানে দেখছি হাতের নিচে তো গ্রিন, এটাকে কিভাবে আসবে? তো এটার ওষুধ হচ্ছে, আমরা প্রথম যে সেকশনটা নিয়েছিলাম এই উপরের, তার নিচে একটা সেকশন নিয়েছি, এই সেকশনটাই ক্লিক করবেন। করার পর আমরা এই লকটাকে খুলে দেবো। দেবার পর এই যে টপ, আমরা এখানে কি টপে বাড়িয়েছিলাম, এখানেও টপের মার্জিনটা আস্তে 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 যতটা আপনি তুলতে চাইছেন আপনি ততটা তুলে দেবেন। যতটা প্রয়োজন আপনার, এখানে যতটা প্রয়োজন আপনি হাতে এখানে তুলে দিতে চাইছেন, আমি দেখি এখানেও অতটাই রয়েছে। এখানে আপনি আরে একটু তুলতে পারেন, আর একটু যদি তোলেন, এখানে 60 আছে, এটাকে 70 করে দেন, 66। যেমন আপনি আপনার মতন যেটা আপনার ডিজাইন হবে তাতে যেমন তুলতে হবে। এবার যদি আপনি দেখেন এই জিনিসটার সঙ্গে আমাদের এই জায়গাটা ম্যাচ করে গেছে। শুধু পার্থক্য কি? অ্যানিমেশন। অ্যানিমেশন তো আপনি চুটকিতে করে ফেলবেন, সেই রকম ভাবে আপনাকে শিখিয়ে দেবো সেই সময় গিয়ে, যখন আমরা অ্যানিমেশনের পার্টে শেষে আসবো। দেখেন আমার এই জায়গাটার সঙ্গে এই জায়গাটা কিন্তু ম্যাচ করে গেছে। আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু এই জিনিসটা রেডি হয়ে গেছে। এবার আর কি কাজ? আমরা আজকে আর এই পরের সেকশনটা দেখবো না, মানে পরের সেকশনটা করব না, কিন্তু তার স্ট্রাকচারটা আমরা একবার ফলো করে নেবো যে কি রকম জিনিস। দেখেন এখানে আমরা কি করেছি, এইটা একটা সেকশন, কিন্তু এর বর্ডার ফর্ডার কিছু দিইনি। এটা একটা সেকশন বানিয়েছি, এইটা একটা সেকশন বানিয়েছি। এটা পুরো ম্যাজিকের মতন দেখবেন এই এতটা ক্লিয়ার কালকে ক্রিয়েট হয়ে যাবে। এইগুলো সব কালকে এতটা ক্রিয়েট হয়ে যাবে, তারপরে আর এইগুলো বাকি থাকবে, এগুলো ধীরে ধীরে হুড়হুড় করে হয়ে যাবে। এগুলো ক্রিয়েট করা দেখবেন চুটকিতে আপনি করে ফেলবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই দেখলাম। এবার যদি আমরা কারো কোনো কোয়েশ্চেন থাকে বা আগে একটু প্রবলেম থাকলে একটু মেসেজে বলেন, আমি একটু দেখিয়ে দিই, দেন আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব। কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে একটু বলুন, যে জায়গাটা দেখার প্রয়োজন আছে যে এই জায়গাটা আরেকটু